ইংল্যান্ড কিন্তু চেস করে দিত বাপ্পাদা। একদমই। আবারও চালানোর চেষ্টা, এক্ষেত্রে বল কোথায় যাচ্ছে? আরো একটা বাউন্ডারির সন্ধানে জেকব বেথেল দেখতে দেখতে 47 রানে পৌঁছে গেছেন। 16টি বলে মাত্র বাপ্পাদা। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, এক্ষেত্রে সরে গিয়ে মারলেন না কভারের উপর দিয়ে, চলে গেল 4টি রানের জন্য। এবং এটা একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, আগেও আমি উল্লেখ করেছি যে কত ভালো উইকেট ব্যাটিং এর জন্য। সত্যি এই ক্ষেত্রে কোনো ভুল বোলিং ছিল না বরুণের। আজকেও যথেষ্ট বেশি রান দিয়ে ফেলেছে, কিন্তু এটা বলতেই হবে যে জেকব বেথেল সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছে, স্পেশালি বরুণের বিরুদ্ধে 23 তারিখ মিনিট। প্রথম ওভারে দিয়েছিলেন 23টি রান, এবং যে লেন্থে বল করেছে এবং যে লেন্থে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি গুলো আসে সেগুলো অনেক ওপরের বল করেছিলেন। আমার মনে হচ্ছে লেন্থ থেকে বেশি বাপ্পাদা বল ওরা টার্ন করছে না। ওই লেন্থে অনেকবার উইকেট নিতে দেখেছি আমরা। ইনফ্যাক্ট আজকেও যে লেন্থে বল করলো জস বাটলারকে আউট করলো, প্রায় ওই লেন্থে ছিল, কিন্তু বল হয়তো আর টার্ন করছে না বলুন। কিন্তু এই মুহূর্তে সেই দৃশ্য যা আমরা দেখলাম ম্যাচ শুরুর জাস্ট আগে, রবি শাস্ত্রী এবং অয়েন মর্গান তারা নিয়ে এলেন সেই বিশ্বকাপ যার জন্য এই মুহূর্তে মরিয়া লড়াই করছে ইংল্যান্ড এবং ভারত দুজনেই। নিউজিল্যান্ড অলরেডি কোয়ালিফাই করে ফাইনালিস্ট হয়ে ফাইনালের জন্য অপেক্ষায়। আজকে দেখবো যে দ্বিতীয় ফাইনালিস্ট কারা, যেটা নিয়ে কথা বলছিলেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে দেখো প্রবলেম যেটা হয়েছে যে বরুণ চক্রবর্তী কিন্তু ভারতে খেলেছেন, ভারতে এবং ভালো উইকেট গুলো খেলেছে, ইনসাইড এজ হয়তো একটি উইকেট পেলেও পেতে পারেন এক্ষেত্রে। ঠিক আমার মনে হচ্ছে একটা উইকেট পাওয়া উচিত এই ক্ষেত্রে। এবং আবার দেখো ওই লেন্থেই বল ছিল, যেই লেন্থে মার খেয়েছে, কিন্তু তফাৎ যেটা আমরা বলছিলাম, আমরা পরিশোতে আলোচনা করছিলাম যে একটু ব্যাকফুটে বল করে ফেলেছে, কিন্তু ওই রিপ্লেতে দেখলাম অনেকগুলো বল সামনে দিকে ছিল কিন্তু টার্ন হলো না। এই ক্ষেত্রে সুযোগ নাকি আর একটা বাউন্ডারি, দেখো টার্ন একদমই বল হচ্ছে না। লেন্থ এটা একদম একটু শর্ট অফ লেন্থ ছিল, কিন্তু উইল জ্যাক্স ভালো পিছনে গিয়ে শট মারলো। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সিভাস, যে উনি কোনো ম্যাচ কিন্তু কলম্বোতে খেলেননি। কলম্বোতে যারা খেলেছে এবং উইকেটে যারা সাহায্য পেয়েছে তাদের কিন্তু বল টার্ন করেছে। এখানে উনি এত ভালো উইকেটে খেলেছেন, ওই জন্য ওনার বল টার্ন করেনি, এবং না টার্ন করার জন্য গতি দিয়েছেন, এবং তার ফলপ্রসূ চলে এসেছে রানগুলো। আর একটি রান আসবে 113, 4 উইকেটে 9 ওভার শেষে। চলে এসেছেন নতুন বোলার আকসার বাপু পটেল, আর সব থেকে বহুমূল্য উইকেটটিও নিয়েছেন। দেখবো যে এই ওভারে কি ঘটে। আর অবশ্যই অন্যতম সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি উপভোগ করছেন এই ম্যাচ। পয়েন্ট অঞ্চল দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলের সেরকম সম্পর্ক হয়নি। গতি হেরফের করার চেষ্টা অক্ষর পটেলের, অত্যন্ত অভিজ্ঞ বোলার। জেকব বেথেল এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন। মনে রাখতে হবে উইল জ্যাক্স তিনি কিন্তু 21 বলে অর্ধশত রান করেছেন, যেটা দ্রুততম ইংল্যান্ডের হয়ে